गुड मर्निंग बंधुरा तुम्हारा सब केमन आछो आशा करी भालो आछो और आमार इति सरकार ब्लग चैनेले सबाइके वेलकाम। आज के सोमवार सोमवारे आमी भालो करे डीप क्लिन करे गैसटा मुछे निई। प्रत्येक दिनई मुछी किन्तु आज के होच्छे सार्फे टार्फे दिए भालो करे माने परिष्कार करी, कारण आज के आमरा निरामिष खाई, तार जोन्नो होच्छे भालो करे मुछे निई एकदम। तारपरे एकटु चा करलाम, सबाई मिले एकटु चा खाबो। आमार जा आछे, आमादेर पाशेर बाड़िर मौसुमी आछे, पाशे एक बউ, तार नाम मौसुमी, तो से आछे, सबाई मिले चा खाबो। और এই চাটা নিলাম আমার ছোটো বাবুর জন্য, তো সবাই মিলে একটু চা খাবো ভাবছি। তো চা নিয়ে এখন বসবো। সকালবেলায় না চাটা এই কটা দিন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করেছে, তাই মনে হচ্ছে একটু চা খাই। তো লাল চাটাই খাই, কারণ দুধ চাটা খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায় দুধ চা খেলে খালি পেটে। তো দেখো সবাই মিলে বসে এখন চা খাবো। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলায় উঠেই আমার একটাই কাজ থাকে যে প্রথমে হচ্ছে দুধ গরম করা। তার জন্য আমাকে আগে গ্যাসটা মুছে নিতে, কারণ ছোটো বাবুকে খাওয়াতে হয় দুধটা গরম করে। তো ওর সকালে উঠেই 8:30 থেকে 9টার মধ্যে আমি দুধটা খাইয়ে দিই সকালে উঠে। বন্ধুরা এখন বাজে 10:30, বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা তো মুছা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন ভাতের জল চাপিয়ে দিলাম, সার্ফে অল্প কটাই আছে, একটু দেরি করে কাচবো। আগে জামা কাপড়টা গুছিয়ে নিয়ে এদিকে দেখো ভাতের জলটা চাপিয়ে দিলাম। আর এদিকে চাল ধোয়ার জন্য বার করে দিয়েছি চাল, আর দেখো একটা আলু ভাতে। আর বাবু বড় বাবু আসবে 11:30 12টার দিকে আসবে, 12টার দিকে আসবে। তখন তো আমি যখন আসবে আলু ভেজে দেবো। আর এখন ভাতটা চাপিয়ে আমি একটু আলু শুধু ভাত খেয়ে নেবো একটু পরে। ততক্ষণ চলো জামা কাপড়গুলো ফটফট করে গুছিয়ে নিই, প্রচুর জামা কাপড়, মানে তাকানো যাচ্ছে না। আর এদিকে দেখো ইনি খেলার তালে ব্যস্ত আছে, ততক্ষণ আমি ফট করে গুছিয়ে নিই জামা কাপড়গুলো। আর এদিকে দেখো কত জামা কাপড় নিয়ে 2-3 দিনকার জামা কাপড় একসঙ্গে জমেছে, তো সেগুলো সব গুছাবো। দুনিয়ার জামা কাপড়। ছোটো বাবু দেখো কেমন নাচানাচি করছে। সংসারে সকাল থেকে এত কাজ করি বন্ধুরা, এত কাজ করি যে নিজের প্রতি আর ধ্যানই দেওয়া যায় না। মানে কি বলবো, যখন ছোটো বাবু একটু ঘুমালে আমারও একটু তখন মনে হয় আমি একটু শান্তি পাই, বা আমি একটু শোই বা ওর পাশে, বা আমি একটু কিছু করে নিই এই সুযোগে। নিজের জন্য কিছু করতে মেন কথা এখন আর ইচ্ছা করে না বন্ধুরা। মেয়েদের জীবনটাই যেন কেমন, বিয়ের আগে একরকম, বিয়ের পর একদম অন্যরকম। আমি ভাবতাম বিয়ের পরে বোধহয় অন্যরকম, কিন্তু মানে এই অন্যরকম ভাবতাম না যে বাচ্চা কাচ্চা হবে, সংসার সামলাতে হবে, সংসার নিজের হাতে হবে। যেমন বাবা মাদেরকে দেখতাম, বাবা মা হচ্ছে এটা ওটা করছে সংসারের জন্যে, এটা একটু এটা বানাতে হবে, মেয়ে আছে, বা ওটা করতে হবে, মানে এগুলো দেখে বড় হয়েছি ছোটোর থেকে। তো ভাবতাম বোধহয় আমাদেরটা বোধহয় অন্যরকম হবে, কিন্তু না, সব মেয়েদেরই একই রকম, আলাদা কিছুই না, প্রত্যেকটা মেয়েদেরই একই রকম। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে একদম কোনো জিনিসে মানা করে না, এই কথাটা আমি বলবো। সব জিনিসই আমাকে ছাড় দেয়, মানে এটা করো না, বা ওটা করো না, বা এখানে যেও না, বা এটা করো না, কখনোই এই কথাগুলো আমাকে কোনোদিনও তোমাদের দাদাভাই বলে না। তোমার দাদাভাই সত্যি খুব একটা ভালো মনের মানুষ, তো বলতে হয় না, খুবই ভালো। তো এরকম করে কপাল করে মানে একটা স্বামী পেয়েছি আমি। জামা কাপড় সব গুছানো রেডি কমপ্লিট, এবার জায়গা মতো শুধু রাখবো। সব গুছানো হয়ে গেছে, নাইটিগুলো নাইটির জায়গায় রাখবো, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটটা এখানে রাখলাম। ব্ল্যাঙ্কেটটা চারিদিকটা খুলে গেছে, এই সাইডগুলো খুলে গেছে, এই যে খুলে গেছে, তো এটাকে সেলাই করব, তার জন্য এটা হচ্ছে এখানে রাখলাম। তো চলো বন্ধুরা, ভাতটা হওয়া হয়ে এসছে, ভাতটা নামাবো, চলো দেখতে থাকো ভিডিও। এইদিকে আলুটা ভেজে নিচ্ছি, এই ঘড়িটা কিন্তু শৌখিনা, তাই ঘড়িটা খেতে দেবো, কারণ এমনি লাগিয়েছে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। আর আজকে সোমবার নিরামিষ, ঘড়িটা খারাপ এমনি লাগিয়েছে, খারাপ না, ব্যাটারি বলে চলবে, কিন্তু যেহেতু নিচটা ভেঙে গেছে বলে ওরকমই আছে, সবই পছন্দ করে এগুলো। এই ঘড়িটা আবার দেখো না। তো চলো বন্ধুরা, হাঁপিয়ে গেছি, কারণ হাফসালাম ছোট বাবু হচ্ছে খুবই জ্বালাচ্ছে। প্রায় 40 মিনিট লাগলো এই কটা গুছাতে, 38 মিনিট লেগে গেছে গুছাতে এগুলা। চলো বন্ধুরা, এগুলা হচ্ছে রেখে আসি এবার, তারপরে ভাতটা নামাবো। চলো। তো বন্ধুরা, দুই বাবুর চান হয়ে গেল, এখন দুই বাবুকে খেতে দেবো। বড় বাবুকে খেতে দেবো, খেতে দিয়ে ছোটো বাবুকে খাওয়াবো। এই যে ছোটো বাবু স্নান টান করে বসে আছে। টাটা কোথায়, একটু টাটা করে দাও,
এই দুই বাবু খেয়ে নিলে আমার আর চিন্তা থাকে না। আর এরা দুজন খেয়ে নিলে ব্যাস আমার আর মানে আমি কখন খাবো সেটা আর ভাবি না। মানে ওরা দুজন খেয়ে নিলে আমার বলতে পারো শান্তি। তো ওরা দুজন খেয়ে খায়, ছোটো বাবুকে খাইয়ে দেবো। ভাতটা খাইয়ে নিলে সন্ধ্যা পর্যন্ত একবারে চুপচাপ, আর ও খাওয়ার জন্য কিচ্ছু বলবে না। দেখো দাঁড়িয়ে আছে, ওরও খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো তারপরে সেই দুপুরে এসেছিলাম, তারপরে তোমাদের সঙ্গে দেখা করিনি একদম। এখন বাজে 6:30, এরকমই বাজে 6টা 6:30। তো একদম রান্না করতে চলে এসেছি, কারণ কালকে আমার রক্ত নিবে। তো আমাকে সকাল সকাল খেতে বলেছে, কারণ 8টার মধ্যে খেয়ে নিতে বলেছে। তো আমরা রান্না করে রেডি করে রাখি, ঠিক 8টা 8:30 দিকে খেয়ে নেবো। তো সয়াবিন বড়ির তরকারি করব আর ভাত করব। আর এদিকে দেখো ওই ফাঁকে একটু ছোটোবাবুকে খাওয়াতেও চলে আসলাম দুধটা, তাই বড়বাবু একটু ভিডিও করে দিচ্ছে আর বড়বাবু খেলা দিচ্ছে, আর আমি এই সুযোগে রান্নাটা করে নিচ্ছি, কারণ ও পড়তে বসবে। তো হচ্ছে তোমাদের দাদা আসে তখন আমি রান্না চাপাই, কিন্তু যেহেতু আমাকে খেতে হবে তাই আমি একবারে করে নিই। তো এইদিকে দেখো দুধ খাইয়ে দিচ্ছে, ওকে দুধ খাইয়ে দিয়ে দাদার সঙ্গে খেলা করবে। এই সুজিকে আমার প্রায় জল দিয়ে এসেছি তরকারিতে। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, সয়াবিনের তরকারি আর ভাত। আর তোমার দাদা ভাইয়েরও কোনো চিন্তা নেই, ওকে যা দিই তাই খেয়ে নেয়। কিন্তু তরকারিগুলো খেতে একটু বেশি ভালোবাসে, ছোটোর থেকে খেয়ে এসছে অনেক তরকারি। আমার শাশুড়িমা অনেক তরকারি রান্না করতে পারে, আমিও শাশুড়িমায়ের দেখে শিখেছি, কিন্তু পারি না। কারণ হচ্ছে আমার ছোটো বাবুকে নিয়ে আমি কিছু করতে পারি না। আগে করতাম, কিন্তু এখন করতে পারি না। তো বন্ধুরা ভিডিওটা এখানে অন করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো। আর আমি এখন খাবো, 9টা বাজছে, দেরি হয়ে গেল খেতে, একটু পড়াতে। তো হচ্ছে ভিডিওটা এখানে এন্ড করলাম বন্ধুরা। তোমার দাদাভাই এখনও আসেনি, ছোটোবাবু ঘুমিয়ে গেল। তোমাদের দাদাভাই আসতে এখনও দেরি আছে, 10:30 এখন 11টা বেজে যাবে। তো আমি এবার খেয়ে নেবো। তো আর কিছু বলার নাই, এখানে ভিডিওটা এন্ড করলাম। আর ভালো লাগছে না। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।